বাংলাদেশের প্রাচীনতম ভাসমান বাজার থেকে। এটির অবস্থান প্রথমেই বলে নেই, এটির অবস্থান হচ্ছে পিরিজপুর জেলার নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা। এটি বৈঠাঘাটা বাজার নামেই সর্বাধিক পরিচিত এবং এটি মূলত বেলুয়া নদীর তীর ঘেঁষে তৈরি হয়েছে বা গড়ে উঠেছে। এখানে আপনি বাজারে যেই পণ্যগুলো পাবেন সেগুলো হচ্ছে বিশেষ করে কৃষিজ পণ্য যেইগুলো রয়েছে, যেগুলোকে স্থানীয় পর্যায়ে কাঁচামাল বলে, সেগুলো আপনারা এখানে বেশি পেয়ে যাবেন। এখানে বিশেষত্ব হচ্ছে যা কিছুই কিনেন অথবা বিক্রি করেন পুরো অংশটাই হচ্ছে নৌকাতে করে কিনতে হবে এবং বিক্রি করতে হবে, কারণ এটি পুরোটাই হচ্ছে খালের উপরে, বেলুয়া নদীর উপরে। তো এটি নৌকা ছাড়া বা ট্রলার ছাড়া এখানে কিছুই করা পসিবল না। আসলে এখানের আরেকটা বড় ব্যাপার হচ্ছে, যেহেতু বরিশাল জেলা পুরো বৃহত্তর বরিশাল যেটা, সেটি হচ্ছে মূলত ধান নদী খাল, এই তিনে বরিশাল। সো এই প্রবাদটির বাস্তবায়ন রূপ দেখতে চাইলে আপনাকে বরিশালের অলিতে গলিতে ঘুরতে হবে এবং সেখানের ঐতিহ্য, সেখানের সৌন্দর্য উপভোগ করতে হবে। এখানে দেখেন এই যে নদী কেন্দ্রিক যে বাণিজ্য, সেই বাণিজ্য এখানে সুন্দরভাবে করা হচ্ছে এই বাজারের মাধ্যমে। এটি হচ্ছে মূলত সেই প্রাচীনতম বাজার যেটির নাম হচ্ছে বৈঠাঘাটা বাজার, আর তার কুল ঘেঁষেই হচ্ছে তৈরি হয়েছে এই ভাসমান বাজারটি, যেটি মূলত বৈঠাঘাটা ভাসমান বাজার নামেই সর্বাধিক পরিচিত। ঠিক এই বরাবর একটা পল্টন দেখা যাচ্ছে, এটি হচ্ছে পদ্মা সেতু হওয়ার আগে এখানে ঢাকা সদরঘাট থেকে সরাসরি লঞ্চ আসতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে এই লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এর একমাত্র কারণ হচ্ছে এখানে মূলত যাত্রী হয় কম, ঢাকা থেকে এখন যাত্রীর সংখ্যা খুবই কমে গিয়েছে লঞ্চ যুগে, এই জন্য মানুষজন সবাই বাসে চলে আসে ঢাকাতে। ঠিক এই একটা মাত্র কারণেই, পদ্মা সেতুর সেই একটা মাত্র যোগাযোগের উন্নতির কারণেই এখানে মূলত সেই লঞ্চ যেটি করে সদরঘাট থেকে এখানে সরাসরি আসা যেত, সেটি বন্ধ হয়ে গিয়েছে। এর বাইরে আপনারা এখানে আসতে পারবেন গাড়িতে করে, সেটি হচ্ছে ঢাকার যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে নাজিরপুরের গাড়িতে চলে আসলে নাজিরপুর থেকে বৈঠাঘাটাতে সরাসরি চলে আসতে পারবেন। এই বাজারের সময়সূচি হচ্ছে সকাল ফজর আজান থেকে 8টা কিংবা 8:30টার মধ্যেই সম্পূর্ণ শেষ হয়ে যায়। অলরেডি ঘড়িতে বাজছে 7:42। 7:42-এর মধ্যে বাজার দেখেন মোটামুটি ছন্নছাড়া হয়ে গেছে। এখানে আর তেমন কিছু অবশিষ্ট নাই, এখানে যারা আছে সবাই পাইকাররা টুকটাক কিনতেছে, বাট বাজারের মেইন যে অংশটা, গৃহস্থালী যারা রয়েছে, তারা যে কৃষিজ পণ্য যেগুলো বিক্রি করতে আসেন, তার অধিকাংশই এখন পর্যন্ত সেল হয়ে গিয়েছে। এখন খুব একটা বাজারে নাই বলা চলে। এই যে দেখা যাচ্ছে এখানে অনেক কিছুই এখন শেষ হয়ে গিয়েছে, এখন নাই আসলে ওরকম কিছু। মোটামুটি অনেক নৌকা ছিল সকালে, আরও সকালে আমরা যখন এসেছিলাম। এখানে আপনারা একটা মজার জিনিস দেখেন, বরিশালের একটি বিখ্যাত ফল হচ্ছে নারিকেল। সেই নারিকেল বিক্রি করতে আসছেন কয়েকজন, চারা বিক্রি করেন, এখানে সব কিছুই বিক্রি করা হয় এবং পুরোটাই হচ্ছে নৌকা এবং নদীর মাধ্যমে।